দেখছেন তো পাকা আমের পাকন পিঠাগুলো একেবারে ফুলে টুইটম্বর হয়ে গেছে, আর প্রত্যেকটা পাকন পিঠা একবারে বলের মতো ফুলে গেছে। দেখছেন তো প্রত্যেকটা পাকন পিঠা একবারে তুলোর মতো নরম তুলতুলে হয়েছে। ছোট ছোট কিছু সহজ টিপস যদি ফলো করেন তো আপনাদেরও পাকা আমের পাকন পিঠাগুলো একেবারে পারফেক্ট হবে। পাকা আম শেষ হওয়ার আগে একবার হলেও পিঠাগুলো বানিয়ে খেয়ে দেখবেন, নইলে খুব মিস করবে। পাকা আমের পাকন পিঠা বানাবার জন্য এখানে আমি 4 পিস পাকা পাকা আম নিয়েছি। তো আমি 4 পিস নিয়েছি, তো আপনারা কম বেশি করে নিতে পারেন। আমগুলোকে আমি খুব ভালো করে গোটা অবস্থায় ধুয়ে নিয়েছি। তো আমগুলোকে আমি ছিলে নেবো। আমগুলোকে আমি এইভাবে ছিলে নেবো, তো আপনারা ছুরি বা বটি সাহায্যে ছিলে নিতে পারেন। একই রকম করে আমগুলোকে আমি চোকা ছিলে নিয়েছি। এখানে আমি একটা বড় ছাকনা নিয়েছি, তো আমগুলোকে ছেঁচে নেব। তো আপনারা আমগুলোকে কেটে নিয়ে মিক্সির জারে পিষে নিতেও পারেন। তো আমি এভাবে আমগুলোকে সব ছেঁচে নেব, ছেঁচে রসগুলো বার করে নেব। একই রকম করে আমগুলোকে আমি ছেঁচে রসগুলো বার করে নিয়েছি। তো আমের রসগুলোকে আমি একটা বড় মিক্সিং বলে ঢেলে নেব। তো এই যে আমি আমের রসগুলোকে বড় মিক্সিং বলে ঢেলে নিয়েছি। তো এখানে আমি 1 কাপ সুজি নিয়েছি, তো দিয়ে নেব। তো এখানে আমি ওই একই কাপেরই আমি 1 কাপ ময়দা নিয়েছি। তো যতটা সুজি নেবেন ঠিক ততটাই ময়দা নেবেন, তাহলে আপনাদেরও পাকা আমের পাকন পিঠাগুলো একবার নরম তুলতুলে হবে। এখানে আমি 1 চিমটে লবণ দিয়ে নেব। সুজি আর ময়দাগুলোকে আমি খুব ভালো করে মিশিয়ে নেব, আর এইভাবে খুব ভালো করে মিশিয়ে নেবেন। তো এখানে আমি 1 কাপ চিনি নিয়েছি। তো 1 কাপ চিনিতে পারফেক্ট মিষ্টি হয়ে যাবে। তো আপনারা মিষ্টিটাও কম বেশি করে নিতে পারেন। তো চিনিটাও আমি হালকা মিশিয়ে নেব। চিনিগুলোকে আমি মিশিয়ে নিয়েছি। তো এখানে আমি 1 কাপ লিকুইড দুধ নিয়েছি। তো অল্প অল্প করে দিয়ে আমি একটা ব্যাটার বানিয়ে নেব। অল্প অল্প করে লিকুইড দুধ দিয়ে আমি একটা ব্যাটার বানিয়ে নিয়েছি। তো ব্যাটারটাকে ঢাকা দিয়ে 10 মিনিট রেস্টে রেখে দেবো। এই যে আমার ব্যাটারগুলো ঢেকে রাখা 10 মিনিট হয়ে গেছে, আর ব্যাটারগুলো বুঝতে পারছেন অনেকটা ঘন হয়ে গেছে। তো 10 মিনিট রেস্টে রেখে দিলে সুজিগুলো অনেকটাই ফুলে যায়। তো 1 কাপ দুধের মধ্যে এখানে আমি প্রায় 2 চামচ মতো দুধ বেঁচে গেছিলো। তো আমি দুধটা দিয়ে আবারও খুব ভালো করে ফেটিয়ে নেব। আর এইভাবে এইটা ব্যাটারটা বানাবেন, তাহলে আপনাদেরও পাকন পিঠা হলে একবার আমার চ্যানেলে নতুন বন্ধু হলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। কেননা আপনাদের একটা লাইক কমেন্টে আমাকে ভিডিও করতে মোটিভেট করবে। যিনারা আগে থেকে করে রেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো এখানে আমি পাকা আমের কালার করার জন্য এখানে 1 চিমটে অরেঞ্জ ফুড কালার দিয়ে নেবো। তো এটা অপশনাল, আপনারা দিতে পারেন নাও দিতে পারেন, স্কিপ করতে পারেন। তো এখানে আমি 1/2 চামচ বেকিং পাউডার দিয়ে নেব। তো ফুড কালার আর বেকিং পাউডারগুলো দিয়ে আমি খুব ভালো করে ফেটিয়ে নেব। আর এইভাবে খুব ভালো করে ফেটিয়ে নেবেন, তাহলে পাকন পিঠাটা পারফেক্ট হবে। তো এই যে আমি খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। এইভাবে যদি পাকন পিঠা করেন তো পাকন পিঠাগুলো প্রত্যেকটা একবারে বলের মতো হয়ে ফুলে যাবে আর নরম তুলতুলে হবে। আর এই যে ব্যাটারটা দেখছেন, তো আপনাদের কাছে থেকে দেখিয়ে দিচ্ছি। এই যে এরকম করবেন ব্যাটারটা, তাহলে আপনাদেরও পাকন পিঠাগুলো একেবারে পারফেক্ট হবে। পাকা আমের পাকন পিঠাগুলো ভাজার জন্য আমি গ্যাস অন করে দিয়েছি, আর কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই আমি আগে থেকে তেল গরম করে নিয়েছি। তো তেলটা আমার হালকা গরম হয়ে গেছে। আমি 1 হাতা করে ব্যাটারগুলো দিয়ে নিয়েছি, আর বুঝতে পারছেন পিঠাগুলো কত সুন্দরভাবে ফুলতে শুরু হয়ে গেছে। আর উপর দিয়ে এভাবে তেল দিয়ে নেবেন, তাহলে পিঠাগুলো আরও ফুলে যাবে। তো পিঠাগুলো আমার এক সাইড হয়ে গেছে, তা এভাবে উল্টে নেবে, আর পিঠাটা খুব সাবধানে উল্টে নেবেন। তো পাকন পিঠাটা আমার এই সাইডে হয়ে গেছে, তো তুলে নেব। আর দেখছেন তো পিঠাটা কত সুন্দর হয়েছে, একেবারে বলের মতন হয়ে ফুলে গেছে, একবারে ফুলে টইটম্বর হয়ে গেছে। তো আবারও আমি 1 হাতা করে ব্যাটারগুলো নিয়ে আমি তেলে ছেড়ে দেবো। তো একই রকম করে আবারও আমি পিঠাগুলো তেলে দিয়ে নিয়েছি। আর দেখছেন তো পিঠাগুলো তেলে দিতে দিতে একবারে ফুলে টইটম্বর হয়ে যাচ্ছে। আর এইভাবে ওপর দিয়ে তেল দিয়ে নেবেন, তো পিঠাগুলো আরও ফুলে যাবে। তো আমার এই পাকন পিঠাটাও এক সাইড হয়ে গেছে, তো এটাও আমি উল্টে নেব। আর প্রত্যেকটা পিঠে দেখছেন তো একবারে বলের মতো হয়ে ফুলে যাচ্ছে। তো আমার এই পিঠাটাও ভাজা হয়ে গেছে, তো আমি তুলে নেব। আর দেখছেন তো প্রত্যেকটা পিঠা একেবারে পারফেক্ট হয়েছে। তো একই রকম করে পিঠাগুলো আমি সব ভেজে নিয়েছি, আর একটা প্লেটে তুলে নিয়েছি। আর পিঠাগুলো দেখছেন তো কত সুন্দর হয়েছে। দেখছেন তো পাকা আমের পাকন পিঠাগুলো কত নরম তুলতুলে হয়েছে। প্রত্যেকটা পিঠা একেবারে তুলোর মতো নরম তুলতুলে আর ফুলকো ফুলকো হয়েছে। ছোট ছোট কিছু টিপস যদি আপনারাও ফলো করেন, তা আপনাদেরও পাকন পিঠাগুলো একেবারে তুলোর মতো নরম তুলতুলে হবে আর বলের মতো ফুলকো ফুলকো হবে। আর এই যে আপনাদের আমি একটা ভেঙে দেখাচ্ছি, আর দেখছেন তো কত সহজে ভেঙে যাচ্ছে, আর ভিতরটা কত সুন্দর হয়েছে। আমার এই নরম তুলতুলে ফুলকো ফুলকো পাকা আমের পাকন পিঠা রেসিপিটা যদি ভালো লাগে তবে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। কেননা যখনই নতুন কোনো ভিডিও আপলোড দিব সবার প্রথমে আপনার কাছে পৌঁছে যাবে।
দেখছেন তো পাকা আমের মিষ্টিগুলো কত সুন্দর হয়েছে, আর প্রত্যেকটা মিষ্টি একেবারে পারফেক্ট হয়েছে। আর এভাবে যদি মিষ্টি বানিয়ে দেন তো সবাই আপনার প্রশংসা করবে, আর ছোটো থেকে বড় তো সবাই খুব মজা করে খাবে। আর আম শেষ হওয়ার আগে একবার হলো এই মিষ্টিটা বানিয়ে খেয়ে দেখবেন। পাকা আমের মিষ্টি বানাবার জন্য এখানে আমি পাকা পাকা দুটো আম নিয়েছি। তো আমগুলোকে খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তো আমগুলোকে আমি পিস পিস করে কেটে নেবো। তো এই যে আমি আমগুলোকে পিস পিস করে কেটে নিয়েছি। তো এখানে আমি একটা মিক্সিং জার নিয়েছি। তো চামচের সাহায্যে আমগুলোকে আমি মিক্সিং জারে ডাইরেক্টলি নিয়ে নেব। তো এই যে আমি আমগুলোকে ডাইরেক্টলি মিক্সিং জারে নিয়ে নিয়েছি। তো আমি স্মুথ করে পিষে নেব। তো আমগুলোকে আমি খুব ভালো করে পিষে নিয়েছি। আর এই যে দেখতে পাচ্ছেন একবারে স্মুথ করে পিষে নিয়েছি, আর পানি ছাড়াই পিষে নিয়েছি। পাকা আমের মিষ্টি বানাবার জন্য এখানে আমি সুজি নিয়েছি। তো 10 টাকা দামের সুজির প্যাকেট নিয়েছি। তো প্যাকেটটাকে আমি প্রথমে কেটে নেব। সুজির প্যাকেটটাকে কেটে নিয়েছি। আর তো মিষ্টিটা বানিয়ে নেব। তো এখানে আমি 1 চামচ দেশি ঘি দিয়ে নেব। তো দেশি ঘিটা দিয়ে নেবেন, তাহলে এটা মিষ্টির টেস্ট আরও বেড়ে যাবে। তো আমি ঘিটা দিয়ে নিয়েছি। তো ঘিটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি। সুজিগুলো দিয়ে অনবরত নাড়াচাড়া করে ভেজে নেব। অনবরত নাড়াচাড়া করে সুজিগুলো ভেজে নেবেন। খেয়াল রাখবেন সুজিগুলো একটুও পুড়ে না যায়, শুধু কালারটা চেঞ্জ হওয়া পর্যন্ত ভেজে নেবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, কেননা আপনাদের একটা লাইক কমেন্টই আমাকে ভিডিও করতে মোটিভেট করবে। যারা আগে থেকে করে রেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। এই যে আমি অনবরত নাড়াচাড়া করে সুজিগুলো ভেজে নিয়েছি। আর বুঝতে পারছেন কালারটা একটুও চেঞ্জ হয়নি। তো এখানে আমি 1 কাপ লিকুইড দুধ নিয়েছি। তো দিয়ে নেব। তো আপনারা পানি দিয়েও করতে পারেন, কিন্তু দুধটা দিলে কি মিষ্টির টেস্ট আরও বেড়ে যাবে। তো আমি চুলার ফ্লেমটা স্লো রেখে মিশিয়ে নিয়েছি। তো পিষে রাখা আমের পিউরিগুলো সব দিয়ে নেব। পিষে রাখা আমের পিউরিগুলো আমি পুরোটাই দিয়ে নিয়েছি। আর এখানে আমি 4টা এলাচ গুঁড়ো করে নিয়েছি। তো দিয়ে নেব ফ্লেভারের জন্য। তো এলাচ গুঁড়োগুলো দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। তো এই যে আমি এলাচ গুঁড়ো আমের পিউরিগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। তো এখানে আমি 1 চিমটা অরেঞ্জ ফুড কালার দিয়ে নেব। তো এটা অপশনাল, আপনারা দিতে পারেন, নাও দিতে পারেন, স্কিপ করতে পারেন। তো এটা শুধু কালারের জন্য দিব, টেস্টে কোনো পার্থক্য আসবে না। তো কালারটা দিয়ে আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। তো এখানে আমি 1 কাপ চিনি নিয়েছি। তো 1 কাপ চিনিতে পারফেক্ট মিষ্টি হয়ে যাবে, কেননা আম এমনিতে মিষ্টি হয়। তো 1 কাপ চিনিতে পারফেক্ট মিষ্টি হয়ে যাবে। তো আপনারা কম বেশি করে নিতে পারেন। তো চিনিগুলো আমি দিয়ে নেব। চিনিগুলো দিয়ে অনবরত নাড়াচাড়া করে আমি চিনিগুলো গলিয়ে নেব। তো এই যে আমি অনবরত নাড়াচাড়া করে চিনিগুলো খুব ভালোভাবে গলিয়ে নিয়েছি। চিনিগুলো দিয়ে প্রায় আমি 5 মিনিট জাল করে নিয়েছি। আর এই যে মিষ্টির মিশ্রণের থিকনেসটা দেখছেন, এরকম করবেন। আর দেখছেন তো দাগ টানছি, তো দাগটা একটুও মিলছে না। তো এইভাবে এটা মিষ্টির মিশ্রণটা করবেন, তাহলে আপনাদেরও পাকা আমের মিষ্টিটা পারফেক্ট হবে। তো আমার মিষ্টির মিশ্রণটা হয়ে গেছে, আমি গ্যাসটা অফ করে দেবো। মিষ্টিগুলো সেট করার জন্য এখানে আমি একটা প্লেট নিয়েছি। তো প্লেটে পুরোটাতে খুব ভালো করে ঘি ব্রাশ করে নিয়েছি। তো পাকা আমের মিষ্টির মিশ্রণগুলো আমি এই প্লেটে ঢেলে নিয়েছি। তো আমি খুন্তির সাহায্যে চারিপাশে ছড়িয়ে নেব আর চিকন করে নেব। তো এই যে মিষ্টিটা আমি খুন্তির সাহায্যে চারিপাশটা চিকন করে নিয়েছি। তো আমি 30 মিনিট ফ্রিজে রেখে দেবো। তো এই যে আমি মিষ্টিগুলো 30 মিনিট ফ্রিজে রেখে দিয়েছিলাম, আর পুরোপুরিভাবে সেট হয়ে গেছে। হাত দিচ্ছি তো হাতে একটু লাগছে না। তো মিষ্টিগুলো আমি পিস পিস করে লম্বা লম্বা করে কেটে নেব। আর দেখছেন তো কাটছি তো কত সহজে কেটে যাচ্ছে। দেখছেন তো মিষ্টিগুলো কত সহজে কেটে যাচ্ছে। আর এভাবে যদি মিষ্টি বানিয়ে কাউকে খাওয়ান তো সবাই আপনার প্রশংসা করবে। আর ছোট থেকে বড় সবাই খুব মজা করে এই মিষ্টিটা খাবে। তো মিষ্টিটা আমি সাইড কেটে নিয়েছি। তো প্লেটটা ঘুরিয়ে নিয়েছি। তো আমি এরকম এই সাইডটাও পিস পিস করে কেটে নেব। তো সাইজটা আমি এরকম করেছি। তো আপনারা আপনাদের পছন্দ মতো সাইজটা করে নেবেন। তো এই সাইডটা আমি কেটে নিয়েছি। তো মিষ্টিগুলো আপনাদের আমি একটা তুলে দেখাচ্ছি। আর এই যে মিষ্টিটা দেখছেন তো কত সহজে উঠে যাচ্ছে। আর দেখছেন তো মিষ্টিটা কত সুন্দর হয়েছে আর কত পারফেক্ট হয়েছে। আর এই যে প্রত্যেকটা মিষ্টি একেবারে পারফেক্ট হয়েছে। তো মিষ্টিগুলো আমি একটা একটা করে প্লেটে রেখে দেবো। আর দেখছেন তো একটা একটা করে মিষ্টিগুলো আমি প্লেটে তুলে নিয়েছি। আর দেখছেন তো প্রত্যেকটা মিষ্টি কত সুন্দর হয়েছে, একেবারে পারফেক্ট হয়েছে। আর দেখলেন তো পাকা আমের মিষ্টিগুলো কত সহজে বানানো গেল। আর এইভাবে যদি পাকা আম দিয়ে মিষ্টি বানিয়ে দেন তো সবাই আপনার প্রশংসা করবে। আর ছোট থেকে বড় তো সবাই খুব মজা করে খাবে। আম শেষ হওয়ার আগে একবার মিষ্টিটা বানিয়ে না খেলে আপনারা খুব মিস করবেন। তো আমার এই পাকা আমের মিষ্টি রেসিপিটা যদি ভালো লাগে তবে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, কেননা যখনই নতুন কোনো ভিডিও আপলোড দিব সবার প্রথমে আপনার কাছে পৌঁছে যাবে। দেখছেন তো তেল পিঠাগুলো কত সুন্দর হয়েছে, একেবারে বলের মতো হয়ে ফুলে গেছে। আর প্রত্যেকটা পিঠা বুঝতে পারছেন পিঠাগুলো কত সুন্দর হয়েছে, নরম তুলতুলে হয়েছে আর একেবারে স্পঞ্জের মতো হয়েছে। আর এই পদ্ধতিতে যদি পিঠা বানান তো যেনারা কোনোদিনও পিঠা বানায়নি
তাড়াতাড়ি পিঠা একেবারে বলের মতো হয়ে ফুলে যাবে আর প্রত্যেকটা পিঠা একেবারে পারফেক্ট হবে। তো আজকে আমি তেল পিঠা বানাবার জন্য এখানে আমি একটা ডিম নিয়েছি। তো ডিমটাকে ভেঙে নেব। আর ডিম যদি ফ্রিজে থাকে তো 1 ঘন্টা আগে থেকে বার করে নেবেন। ফ্রিজ থেকে বার করে সাথে সাথে তেল পিঠা বানাতে যাবেন। ডিমটাকে আমি ভেঙে নিয়েছি। তো এখানে আমি 1 কাপে একটু কম চিনি নিয়েছি, মানে 4 ভাগে 3 ভাগ নিয়েছি। তো চিনিটা দিয়ে নেব। আর 4 ভাগে 3 ভাগ চিনিতে পারফেক্ট মিষ্টি হয়ে যাবে। তো এখানে আমি 1 চিমটে লবণ দিয়ে নেব। তো মিষ্টিটা আপনারা পছন্দ মতো দিয়ে নেবেন। তো ডিম আর চিনিগুলোকে খুব ভালোভাবে ফেটিয়ে নেব। তো এই যে আমি ডিম আর চিনিগুলোকে খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। তো ডিমের আঁশটানি গন্ধের জন্য এখানে আমি 1 চিমটে এলাচ গুঁড়ো দিয়ে নেব। তো আপনারা নাও দিতে পারেন, স্কিপ করতে পারেন। এলাচ গুঁড়োগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। তো এখানে আমি 1 কাপে একটু কম মানে চালের গুঁড়া নিয়েছি, মানে 4 ভাগে 3 ভাগ নিয়েছি। তো এই একই কাপেরই আমি 4 ভাগের 3 ভাগ ময়দা নিয়েছি। তো যতটা চালের গুঁড়া নিয়েছি ততটাই ঠিক ময়দা নিয়েছি। তো খুব ভালো করে আমি মিশিয়ে নেব। তো যে আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। আর এখানে আমি লিকুইড দুধ নিয়েছি। অল্প অল্প করে লিকুইড দুধ দিয়ে আমি একটা ব্যাটার বানিয়ে নেব। আর দুধটা কিন্তু একবারে দিবেন না, যদি পাতলা হয়ে যায় তো তিল পিঠাটা একটুও ভালো হবে না। তো অল্প অল্প করে দিয়ে একটা ব্যাটার বানিয়ে নেবেন। তো এইভাবে অল্প অল্প করে দিয়ে ব্যাটারটা বানাবেন। অল্প অল্প দুধ দিয়ে আমি একটা ব্যাটার বানিয়ে নিয়েছি। তো ব্যাটারটাকে আমি খুব ভালোভাবে 10 মিনিট ফেটিয়ে নেব। আর ব্যাটারটাকে 10 মিনিট ফেটিয়ে নেবেন, তাহলে তিল পিঠাটা পারফেক্ট হবে। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। কেননা আপনাদের একটা লাইক কমেন্টই আমাকে ভিডিও করতে মোটিভেট করবে। আর যিনারা আগে থেকে করে রেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো এই যে আমি ব্যাটারগুলোকে 10 মিনিট ফেটিয়ে নিয়েছি। আর থিকনেসটা দেখুন, এরকম করবেন, তাহলে তেল পিঠাটা একেবারে পারফেক্ট হবে। আর যেনারা কোনোদিনও তেল পিঠা বানায়নি তাদেরও তেল পিঠা পারফেক্ট হবে। তো আপনাদের সুবিধার জন্য আবারও আমি বুঝিয়ে দিচ্ছি। তো এই যে ব্যাটারটা এরকম করবেন, একটা চামচে পোট করে নেবেন। দাগ টানছি তো দাগ হয়ে যাচ্ছে, তো এইভাবে ব্যাটারটা করবেন, তাহলে আপনাদেরও তেল পিঠা একেবারে পারফেক্ট হবে। তো তেল পিঠাগুলো আমি ভেজে নেব। তেল পিঠা ভাজার জন্য আমি গ্যাস অন করে দিয়েছি আর কড়াই বসে দিয়েছি। কড়াইয়ে পরিমাণ মতো সাদা তেল দিয়ে নিয়েছি। তো এখানে আমি একটা হাতা নিয়েছি। তো আমি তেলে ডুবিয়ে হাতাটাকে খুব ভালোভাবে গরম করে নেব। আর হাতাটাকে গরম করে নেবেন, তাহলে তেল পিঠাগুলো পারফেক্ট হবে। তো অল্প করে ব্যাটারগুলো নিয়ে নেব, দিয়ে গরম করে হাতাটাতে দিয়ে নেব। তো এই যে আমি দিয়ে নিয়েছি। তো এইভাবে দিয়ে নেবেন, তাহলে পিঠাগুলো এক সমান হবে। আর আপনাদের কাছে যদি না থাকে তো আপনারা ডাইরেক্টও করে নিতে পারেন, অসুবিধা নাই। তো একই রকম করে আমি একটা একটা করে তেল পিঠাগুলো বানিয়ে নেব। আর এইভাবে তেল পিঠাগুলো বানিয়ে নেবেন, তাহলে প্রত্যেকটা তেল পিঠা পারফেক্ট হবে। আর উপর দিয়ে এভাবে তেল দিয়ে নেবেন। তো এই যে আমি একটা একটা করে তেল পিঠাগুলো ছেড়ে দিয়েছি। আর দেখছেন তেল পিঠাগুলো কত সুন্দর হয়েছে, একেবারে বলের মতো হয়ে ফুলে গেছে। আর প্রত্যেকটা তেল পিঠাগুলো একেবারে পারফেক্ট হয়েছে। তো তেল পিঠাগুলো আমি উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিয়েছি। তো তেল পিঠাগুলো তুলে নেবো। দেখছেন তো পিঠাগুলো কত সুন্দর। একই রকম করে বাকি পিঠাগুলো ভেজে নেবো। আর দেখছেন তো কত কম সময়ের মধ্যে কতগুলো পিঠা ভাজা যাচ্ছে। একই রকম করে বাকি তেল পিঠাগুলো আমি ভেজে নিয়েছি আর একটা প্লেটে তুলে নিয়েছি। আর দেখছেন তো তেল পিঠাগুলো একেবারে ফুলে বলের মতো হয়ে গেছে। আর পিঠাগুলো কত সুন্দর হয়েছে, একেবারে পারফেক্ট হয়েছে। আর এই যে পিঠাগুলো বুঝতে পারছেন কত নরম তুলতুলে হয়েছে। আর এভাবে যদি আপনারা পিঠা বানান তো আপনাদেরও পিঠা একেবারে বলের মতো ফুলে যাবে আর নরম তুলতুলে হবে। আর এই যে পিঠাগুলো কত নরম তুলতুলে হয়েছে। আর যেনারা কখনো তেল পিঠা বানায়নি তাদেরও তেল পিঠা একেবারে পারফেক্ট হবে। তো তেল পিঠাগুলো আপনাদের আমি ভেঙে দেখাচ্ছি। আর এই যে দেখছেন তো তেল পিঠার ভিতরটা কত সুন্দর হয়েছে, একেবারে জালিদার হয়েছে। তো আমার এই তেল পিঠা রেসিপিটা যদি ভালো লাগে তবে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, কেননা যখনই নতুন কোনো ভিডিও আপলোড দিব সবার প্রথমে আপনার কাছে পৌঁছে যাবে। দেখছেন তো মিষ্টিটা কত সুন্দর হয়েছে, কাটছি তো কত সহজে কেটে যাচ্ছে। আর এই যে মিষ্টিগুলো দেখছেন তো একেবারে পারফেক্ট হয়েছে। আর এইভাবে যদি মিষ্টি বানিয়ে দেন তো সবাই প্রশংসা করবে। আর ভাঙছিতে দেখছেন তো মিষ্টিগুলো কত সহজে ভেঙে যাচ্ছে আর দানা দানা হয়েছে। তো আজকে আমি মিষ্টি বানাবার জন্য এখানে আমি সুজির প্যাকেট নিয়েছি। তো 10 টাকা দামে সুজির প্যাকেট নিয়েছি। তো প্যাকেটটা প্রথমে কেটে নেব। তো যে আমি প্যাকেটটা কেটে নিয়েছি। তো আজকে আমি মিষ্টিগুলো মেপে মেপে বানাবো। তো এরকম একটা কাপ নিয়েছি। তো এরকম 4 কাপ তো সবারই ঘরে থাকে। তো সুজিগুলো আমি কাপে ঢেলে নেব। তো এই যে আমি সুজিগুলো কাপে ঢেলে নিয়েছি। তো 1 কাপ হয়েছে। তো আমি একটা বড় মিক্সিং বলে ঢেলে নেব। সুজিগুলো আমি বড় মিক্সিং বলে ঢেলে নিয়েছি। তো এখানে আমি লিকুইড দুধ নিয়েছি। তো 1 কাপ সুজি নিয়েছি, তাই আমি 2 কাপ লিকুইড দুধ দিয়ে নেব। তো এই যে আমি 2 কাপ লিকুইড দুধ দিয়ে নিয়েছি। তো খুব ভালো করে সুজিগুলো মিশিয়ে নেব।
আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। কেননা আপনাদের একটা লাইক কমেন্টই আমাকে ভিডিও করতে মোটিভেট করবে। আর যেনারা আগে থেকে করে রেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো খুব ভালো করে মিশিয়ে নিয়েছি, তো ঢাকা দিয়ে 10 মিনিট রেস্টে রেখে দেবো। এই যে সুজিগুলো ঢেকে রাখা 10 মিনিট হয়ে গেছে। তো আবারও আমি খুব ভালো করে নিয়ে নেবো। আর বুঝতে পারছেন সুজিগুলো কতটা ফুলে গেছে। তো এভাবে 10 মিনিট রেস্টে রেখে দেবেন, তাহলে মিষ্টিটা খুব সুন্দর হবে। মিষ্টি বানাবার জন্য আমি গ্যাস অন করে দিয়েছি আর কড়াই বসিয়ে দিয়েছি। এখানে আমি 1 কাপে একটু কম চিনি নিয়েছি, মানে 4 ভাগে 3 ভাগ চিনি নিয়েছি। তো 4 ভাগে 3 ভাগ চিনিতে পারফেক্ট মিষ্টি হয়ে যাবে। তো এখানে 2 চামচ পানি দিয়ে ক্যারামেল বানিয়ে নেব। আর চুলার ফ্লেমটা মিডিয়াম টু লো রেখে ক্যারামেলটা বানিয়ে নেবেন, নইলে ক্যারামেলগুলো পুড়ে যেতে পারে। আর ক্যারামেলগুলো পুড়ে গেলে মিষ্টিগুলো একটুও খেতে ভালো লাগবে না। তা হালকা ক্যারামেল হতে শুরু হয়েছে, তো হালকা নেড়ে নেবেন, নইলে সাইডগুলো পুড়ে যাবে। তো এইভাবে হালকা নেড়ে নেবেন। তো এই যে ক্যারামেলগুলো কালার চেঞ্জ হয়ে গেছে। আর চুলার ফ্লেমটা মিডিয়ামে রেখে আমি ক্যারামেলটা বানিয়ে নিয়েছি। আর ক্যারামেলের কালারটা বুঝতে পারছেন, এইরকম করবেন তাহলে মিষ্টিটা পারফেক্ট হবে। আর খুব বেশি যদি পুড়িয়ে দেন তবে মিষ্টিটা একটুও ভালো হবে না। এই যে কালারটা বুঝতে পারছেন, খুব বেশি একেবারে লাল হয়ে যায়নি, হালকা লাল আছে। তো এইভাবে ক্যারামেলটা বানাবেন। তো ভিজিয়ে রাখা সুজিগুলো আমি দিয়ে নেব। তো এই যে আমি ভিজিয়ে রাখা সুজিগুলো দিয়ে নিয়ে অনবরত নাড়াচাড়া করে মিষ্টিটা বানিয়ে নেব। আর চুলার ফ্লেমটা মিডিয়াম টু লো রেখে মিষ্টিটা বানাবেন। তো এখানে আমি 1 চিমটে লবণ দিয়ে নেব। আর যে কোনো মিষ্টি খাবারে 1 চিমটে লবণ দিলে তো মিষ্টির টেস্টটা আরও বেড়ে যায়। তো লবণগুলোকে খুব ভালো করে মিশিয়ে নেব। তো এই যে আমি খুব ভালো করে লবণগুলো মিশিয়ে নিয়েছি। তো এখানে আমি 4টা এলাচ গুঁড়ো করে দিয়ে নেব। তো এলাচ গুঁড়োটা দিয়ে নেবেন, তাহলে ফ্লেভারটা খুব সুন্দর আসবে। তো এলাচ গুঁড়োগুলোকে খুব ভালো করে মিশিয়ে নেব। আর চুলার ফ্লেমটা মিডিয়ামে রেখে বানাবেন, হাই করতে যাবে না। আর হাই করলে কিন্তু এই মিষ্টিগুলো পুড়ে যাবে আর একটু খেতে ভালো লাগবে না। মিডিয়ামে রেখে আমি 5 মিনিট জাল করে নিয়েছি। তো এখানে আমি 2 চামচ দেশি ঘি দিয়ে নেব। তো পরে 2 চামচ দেশি ঘিটা দিয়ে নেবেন, তাহলে মিষ্টির ফ্লেভারটা খুব সুন্দর আসবে। প্রথমে 1 চামচ দেশি ঘি দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। তারপর আমি 1 চামচ দেশি ঘি দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। তো আবার আমি 1 চামচ দেশি ঘি দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। আর এই যে মিষ্টির ডোটা এরকম করবেন, তাহলে মিষ্টিগুলো পারফেক্ট হবে। তো মিষ্টিটা হয়ে গেছে, আমি গ্যাসটা অফ করে দেবো। তো মিষ্টিটা আমি সেট করে নেব। মিষ্টি সেট করার জন্য এখানে আমি একটা এয়ারড্রাই কৌটো নিয়েছি। তো খুব ভালো করে ঘি ব্রাশ করে নিয়েছি। মিষ্টিটা সেট করার জন্য ঘি ব্রাশ করে নেবেন, নইলে সাদা তেল ব্রাশ করে নেবেন। তো আমি খুব ভালো করে ঘি ব্রাশ করে নিয়েছি। তো মিষ্টির যে মিশ্রণগুলো আমি এয়ারড্রাই কৌটোতে নিয়ে নেব। তো এই যে আমি মিষ্টির মিশ্রণগুলো এয়ারড্রাই কৌটোতে নিয়ে নিয়েছি। তো চামচের সাহায্যে খুব ভালো করে চিকন করে নেব। তো এই যে আমি চামচের সাহায্যে খুব ভালো করে চিকন করে নিয়েছি। তো আমি ঢাকনা লাগিয়ে 30 মিনিট ঠান্ডা করে নেব। আপনারা যদি ফ্রিজে রাখেন তবে 10 মিনিট ঠান্ডা করে নেবেন। তো এই যে আমি মিষ্টিগুলো রুমে রেখে 30 মিনিট ঠান্ডা করে নিয়েছি। আর এই যে মিষ্টিগুলো পুরোপুরিভাবে সেট হয়ে গেছে। এভাবে হালকা চাপ দিলে মিষ্টিগুলো ছুটে যায়। তো এইভাবে 4 সাইড আমি চাপ দিয়ে ছুটিয়ে নিয়েছি। তো এই যে একটা প্লেট নিয়েছি, আর দেখছেন তো মিষ্টিগুলো কত সহজে ছুটে গেল। আর মিষ্টিটা দেখছেন তো কত সুন্দর হয়েছে। তো এখানে আমি কিছুটা বাদাম নিয়েছি, তো হালকা আমি গুঁড়া করে নিয়েছি। তো আমি ওপর দিয়ে সাজিয়ে নেবো। তো এটা অপশনাল, আপনারা দিতে পারেন নাও দিতে পারেন, এটা দেখতে ভালো লাগবে তাই আমি দিলাম। তো এই যে আমি গুঁড়ো করে বাদামগুলো ওপর দিয়ে খুব ভালো করে দিয়ে নিয়েছি। আর দেখছেন তো কত সুন্দর হয়েছে। তো আমি পিস পিস করে কেটে নেবো। এই যে আমি মিষ্টিগুলো কেটে নেব। তো আমি এইভাবে কেটে নিচ্ছি। তো আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নেবেন। তো এই যে আমি এই সাইডটা কেটে নিয়েছি। তো মিষ্টিটা ঘুরিয়ে নেব, তারপর আমি এই সাইডটা কেটে নেব। আর এই সাইডটাও কাটছি, তো বুঝতে পারছেন কত সুন্দর হয়েছে। একই রকম করে এই সাইডটাও কেটে নিয়েছি। তো মিষ্টিগুলো আপনাদের আমি একটা তুলে দেখাচ্ছি। আর এই যে দেখছেন তো মিষ্টিগুলো কত সুন্দর হয়েছে আর একেবারে পারফেক্ট হয়েছে। তো আর চারিপাশ মিষ্টিগুলো একেবারে পারফেক্ট হয়েছে। তো একটা একটা করে মিষ্টিগুলো আমি প্লেটে তুলে নেব। দেখছেন তো প্রত্যেকটা মিষ্টি একেবারে পারফেক্ট হয়েছে। তো আমি একই রকম করে মিষ্টিগুলো সব প্লেটে তুলে নিয়েছি। আর দেখছেন তো মিষ্টিগুলো কত সুন্দর হয়েছে আর কত লোভনীয়। আর এইভাবে যদি কাউকে মিষ্টি বানিয়ে খাওয়ান তো বারবার আপনার কাছে রিকোয়েস্ট করবে। তো এই যে আমি মিষ্টিগুলো আপনাদের আমি একটা ভেঙে দেখাচ্ছি। আর দেখছেন তো মিষ্টিগুলো কত সহজে ভেঙে যাচ্ছে। আর ভিতরটা দেখছেন তো কত সুন্দর হয়েছে, দানা দানা। তো আমার এই মিষ্টি রেসিপিটা যদি ভালো লাগে তবে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, কেননা যখনই নতুন কোনো ভিডিও আপলোড দিব সবার প্রথমে আপনার কাছে পৌঁছে যাবে। দেখছেন তো সন্দেশটা কত সুন্দর হয়েছে আর কত লোভনীয়। আর এটা শুধুমাত্র 3টে উপকরণ দিয়ে বানানো যায়। আর এটা দেখছেন তো কত সহজে ভেঙে যাচ্ছে, আর একটু মুখে দিতে মিলিয়ে যাবে। আর এভাবে যদি সন্দেশ বানিয়ে দেন তো ছোট থেকে বড় সবাই খুব মজা করে খাবে। এটা দেখতে যত সুন্দর খেতে অসম্ভব মজার। তো আজকে আমি সন্দেশ বানাবার জন্য গ্যাস অন করে দিয়েছি আর কড়াই বসিয়ে দিয়েছি। তো এখানে আমি
হাফ কাপ দেশি ঘি নিয়েছি, তো কড়াইয়ে নিয়ে নেব। তো ঘিগুলোকে আমি কড়াইয়ে নিয়ে নিয়েছি, তো ঘিগুলো খুব ভালোভাবে গরম করে নেব। তো এই যে আমি ঘিগুলো খুব ভালোভাবে গরম করে নিয়েছি। তো এখানে ওই একই কাপেরই 1 কাপ ময়দা নিয়েছি, তো আমি হাফ কাপ ঘি নিয়েছি, তাই আমি 1 কাপ ময়দা নিয়েছি। তো ময়দাগুলো দিয়ে খুব ভালোভাবে অনবরত নাড়াচাড়া করে ভেজে নেব। আর এভাবে অনবরত নাড়াচাড়া করে ভেজে নেবেন, নইলে দলা পেকে যেতে পারে। আর দলা পেকে গেলে কিন্তু সন্দেশটা একটুও ভালো হবে না। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, কেননা আপনাদের একটা লাইক কমেন্টই আমাকে ভিডিও করতে মোটিভেট করবে। আর যারা আগে থেকে করে রেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো অনবরত নাড়াচাড়া করে প্রায় 5 মিনিট ভেজে নিয়েছি। আর বুঝতে পারছেন হালকা পাতলা হতে শুরু করেছে। তো আমি আরও 5 মিনিট ভেজে নেব। আর এইভাবে ভেজে নেবেন, তাহলে সন্দেশের টেস্টটা অনেকটাই বেড়ে যাবে। আর এইভাবে যদি সন্দেশ বানিয়ে দেন তো সবাই আপনার প্রশংসা করবে। তো এই যে আমি ময়দাগুলোকে আরও 5 মিনিট ভেজে নিয়েছি। আর বুঝতে পারছেন অনেকটাই পাতলা হয়ে গেছে। তো এইভাবে ভেজে নেবেন, তাহলে সন্দেশটা পারফেক্ট হবে। আর এইভাবে যতটা ময়দাটা ভাজবেন সন্দেশটা পারফেক্ট হবে। আর এইভাবে যদি সন্দেশটা বানান তো সন্দেশের টেস্টটা দ্বিগুণ বেড়ে যাবে। সন্দেশের জন্য ময়দাটা আমার ভাজা হয়ে গেছে, আমি গ্যাসটা অফ করে দেবো। ভেজে রাখা ময়দাগুলো আমি একটা মিক্সিং বলে ঢেলে নেব। তো এই যে আমি ভেজে রাখা ময়দাগুলো সব মিক্সিং বলে ঢেলে নিয়েছি। তো আমি একটা খুন্তির সাহায্যে এইভাবে ঠান্ডা করে নেব। আর এইভাবে অনবরত নাড়াচাড়া করে নাড়াচাড়া করে হালকা ঠান্ডা করে নিয়েছি। তো আমি 1 কাপ চিনি গুঁড়া করে নিয়েছি, তো অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নেব। আর এইভাবে অল্প অল্প করে দিয়ে মিশাবেন, একবারে চিনি গুঁড়াগুলো দিয়ে মিশাবেন না। তো এইভাবে আমি দিয়ে আবারও আমি মিশিয়ে নেব। তো এই যে আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। তো আবারও আমি চিনি গুঁড়াগুলো দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। আর এইভাবে চিনিগুলো অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নেবেন, তাহলে সন্দেশটা পারফেক্ট হবে। তো এই যে আমি আবারও খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। আর এই যে এরকম এটা মিশ্রণটা হয়েছে, এইভাবে মিশ্রণটা করবেন, তাহলে সন্দেশগুলো পারফেক্ট হবে। তো সন্দেশের জন্য মিশ্রণটা রেডি হয়ে গেছে। তো সন্দেশগুলো সেট করার জন্য এখানে আমি একটা এয়ারটাইট কৌটো নিয়েছি। তো খুব ভালোভাবে পুরোটাতে ঘি ব্রাশ করে নিয়েছি। তো সন্দেশের মিশ্রণগুলো আমি পুরোটাই ঢেলে নেব। তো এই যে আমি ঢেলে নিয়েছি। তো এইভাবে হালকা ঝাঁকিয়ে নেবেন, তাহলে খুব সহজে চিকন হয়ে যাবে। তো এই যে আমি সন্দেশের মিশ্রণগুলো ঝাঁকিয়ে নিয়েছি। আর দেখছেন তো কত সহজে চিকন হয়ে গেল। তো এইভাবে ঝাঁকিয়ে নেবেন, তাহলে খুব সহজেই চিকন হয়ে যায়। তো এই যে আমি খুব ভালো করে চিকন করে নিয়েছি। তো আমি 1 ঘন্টা ফ্রিজে রেখে দেবো। তো এই যে আমি 1 ঘন্টা ফ্রিজে রেখে দিয়েছিলাম, তো ফ্রিজ থেকে বার করে নিয়েছি। আর দেখছেন তো পুরোপুরিভাবে সেট হয়ে গেছে। তো এই যে আমি একটা ছুরি নিয়েছি। তো এইভাবে সাইডগুলো ছাড়িয়ে নেবেন। আর এইভাবে সাইডগুলো ছাড়িয়ে নেবেন, তাহলে খুব সহজে সন্দেশটা ছুটে যাবে। আর একই রকম করে আমি চারপাশে ছাড়িয়ে নিয়েছি। তো এখানে একটা প্লেট নিয়েছি, তো উল্টে নেবো। আর এই যে দেখছেন তো কত সহজে সন্দেশটা ছুটে গেল। আর দেখছেন তো সন্দেশগুলো কত সুন্দর হয়েছে, একেবারে পারফেক্ট হয়েছে। তো সন্দেশটা আমি কেটে নেব। তো এইভাবে সন্দেশটা কেটে নেবেন। আর এইভাবে কাটলে খুব সহজে কেটে যায়। তো এই যে আমি একই রকম করে এই সাইডটা কেটে নিয়েছি। তো আমি ঘুরিয়ে নিয়েছি। তো এই সাইডটাও আমি কেটে নেব। আর এই যে আপনাদের সন্দেশটা তুলে দেখাচ্ছি। আর দেখছেন তো সন্দেশগুলো কত সুন্দর হয়েছে। একটা একটা করে সন্দেশগুলো আমি প্লেটে তুলে নেব। আর দেখছেন তো প্রত্যেকটা সন্দেশ কত সুন্দর হয়েছে, একেবারে পারফেক্ট হয়েছে। তো একই রকম করে বাকি সন্দেশগুলো আমি প্লেটে তুলে নিয়েছি। দেখছেন তো ময়দা দিয়ে সন্দেশগুলো কত সুন্দর হয়েছে। আর এটা মাত্র 3টা উপকরণ দিয়ে বানানো যায়। আর এটা দেখতে যত সুন্দর, খেতেও অসম্ভব মজার। আর এই যে আমি সন্দেশটা আপনাদের ভেঙে দেখাচ্ছি। আর দেখছেন তো কত সহজে সন্দেশগুলো ভেঙে যাচ্ছে। আর এই যে দেখছেন তো একেবারে গুঁড়া হয়ে যাচ্ছে। আর এইভাবে যদি সন্দেশ বানিয়ে দেন সবাই খুব মজা করে খাবে। আর এই সন্দেশটা মুখে দিতে মিলিয়ে যাবে। তো আমার এই সন্দেশের রেসিপিটা যদি ভালো লাগে তবে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, কেননা যখনই নতুন কোনো ভিডিও আপলোড দিব সবার প্রথমে আপনার কাছে পৌঁছে যাবে।